হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে এলাম আরেকটা ব্লগ। এখন যাচ্ছি আমি জলপাইগুড়ি মার্কেট, আর সেটা কেন যাচ্ছি সেটা আমি তোমাদের কিছুক্ষণ পরেই বলছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে টোটোতে করে যাচ্ছি। তো তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো আমাকে সাধারণত আমার কাকাতো ভাই দিতে যায়, তো ও আজকে একটু ব্যস্ত ছিল যার জন্য আমাকে দিয়ে আসতে পারবে না। আমি ফোন করেছিলাম ওকে, তো ও বলেছিল আজকে তো আমি একটু ব্যস্ত আছি, তুই পারলে একটু টোটো ধরে চলে যা। তো আমি সেটাই করেছি, টোটো করেই যাচ্ছি এখন। তারপর দেখো যেই না 4 নাম্বার ঘুমটি পার করেছি অমনি টোটো হয়ে গিয়েছে খারাপ। খারাপ বলতে আমি আদৌ জানি না যে কি হয়েছে। তো আমি কাকুটাকে জিজ্ঞেস করলাম যে কাকু চার্জ শেষ নাকি, তো কাকুটাও বলতে পারছে না যে চার্জ শেষ নাকি অন্য প্রবলেম। তো শেষ পর্যন্ত দেখো আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তো আমি চাইলেই টোটো নিতে পারতাম, তো আমি ভাবলাম যে না থাক, টোটো আর নেবই না, আমি বরঞ্চ হেঁটে হেঁটেই যাই। তো দেখো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর এইদিকে দিয়েছে প্রচন্ড গরম, মানে কি বলবো, বীভৎস গরম। আর আমি বেরিয়েছি লেট করে, আমি বেরিয়েছি 4টা নাগাদ। আমি তো চেয়েছিলাম অনেক আগেই আসতে, কিন্তু এত রোদ দিয়েছিল আজকে, এত গরম, মানে বীভৎস গরম, যার জন্য ইচ্ছে করছিল না যে যাই। তারপর যাও আমি রেডি হলাম 3টার সময়। ওই সময় দেখি হঠাৎ করেই মানে আকাশটা মেঘ করে এসেছে, মানে বৃষ্টি হবে এরকম একটা। তারপর তো বৃষ্টি হয়েও ছিল কিছুক্ষণ। তারপর কি করলাম, বৃষ্টিটা কমার পরেই আমি বেরোলাম, যার জন্য আমার 4টা বেজে গেল বেরোতে বেরোতে। তারপর দেখো ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম জুমে। তো জুমে এসে একটা ছবি বের করব, আর দাদা ভাইটার সঙ্গে ওটাই কথা হচ্ছিল যে ফ্রেমগুলোর কত দাম সেটাই শুনছিলাম। তো সেটা শোনার পরে একটা ফটো ফ্রেম সিলেক্ট করে, একটা ছবি সিলেক্ট করে সেটা বের করতে দিলাম। দেওয়ার পরে কাকুটা বললো যে একটু সময় লাগবে। তো আমি যে ঠিক আছে, যেহেতু সময় লাগবে তাহলে আপনারা করতে থাকুন, আমি একটু আসছি। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম মার্চেন্ট রোড। মার্চেন্ট রোডে গিয়ে আমি সোজা চলে যাবো বিশালে। তো বিশালে তো ভাবলাম একটু দই ফুচকা খেয়ে নিই। তোমরা তো এর আগে একটা ভিডিওতে দেখেছিলে যে আমরা যেই দোকান থেকে খেয়েছিলাম দই ফুচকা, ওই দোকানেই চলে এসেছি, কারণ সেদিনই আমি ফার্স্ট খেয়েছি। তো খেয়ে আমার এত ভালো লেগেছিল যার জন্য আজকেও চলে এলাম। তো ভাবলাম যে দই ফুচকা আগে খেয়ে নিই, তারপরে বিশালে যাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলেই এলাম বিশালে। তো বিশালে এখন এই যে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। তো ফার্স্ট ফ্লোরে সেরকম কিছু নেব না, কারণ আমার সেরকম কিছু নেওয়ার নেই, যার জন্য নেব না। তো সোজা চলে যাবো আমি সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে এই জন্যই যাবো কারণ আমার একটা জিনিস নেওয়ার আছে। কেন কি পাশের বাড়ির এক বৌদি আমাকে যখন আমি আসছিলাম দেখে আমাকে বলছিল যে আমার জন্য, যেহেতু মার্কেটে যাচ্ছিস, আমার জন্য 1 ডজন কাপ নিয়ে আসিস। তো সেটার জন্যই আমার বিশালে আসা। তো এসেই সোজা চলে এলাম যেখানে কাপ প্লেটের সেট আছে, মানে যেখানে কাপ রাখা রয়েছে। তো আমি এখানে এসে দেখছি যে কোথায় কাপের সেট আছে, আর এসেই দেখছি এখানে অনেকগুলো কাপ সাজানো রয়েছে। তো ওখানে সেট বলতে 2টো করে রয়েছে, বাই 1 গেট 1 ফ্রি। তো এগুলো নেবো না, একটু প্রাইসটাও বেশি। আর যেহেতু আমার বৌদি আমাকে নিতে বলেছে, যে 6টা কাপ নিতে বলেছে, যার জন্য আমি ওটাই নেব। আর এখানে দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কাপগুলো। আর ভিভো সব মানে প্রচণ্ড গরম, জানো তো, মানে এত গরম পড়েছে না, থাকাই যাচ্ছে না। আর যেহেতু আবার একটু বৃষ্টি হয়েছে যার জন্য আরও গরমটা বেশি পড়েছে। আর এখানে একটু ফ্যানের হাওয়াও খেয়ে নিলাম। এসি চলছে যদিও, তো এসিতে খুব একটা ঠান্ডা নেই। আর এখানে দেখো কাপ প্লেটের সেটগুলো কত সুন্দর, এগুলোর প্রাইস 299 টাকা করে, তবে সেটগুলো বেশ ভালো ছিল। তো যাই হোক, তারপর বিশালে এসেছে, আর বিশালে এসে এটা সেটা দেখবো না, এটা কখনো হয়? তো এখানে আমি বোলগুলো দেখছিলাম যে 99 টাকা করে দাম। 4টে করে বোল রয়েছে আর 4টে করে চামচ রয়েছে। তবে আজকে নেব না, আজকে শুধু দেখলাম, মানে বিশালে আসলে না এটা সেটা দেখতে ভীষণই ভালো লাগে। তবে আজকে আমি সেরকম কিছু নেওয়ার জন্য আসিনি, ওই কাপগুলোর জন্যই আসা। তাও আমি দেখছিলাম যে কোনগুলোতে অফার। আর এখানে দেখো 5 পিস বিস্কিটগুলো 75 টাকা করেই দিচ্ছে। তো এর আগে নিয়েছিলাম, তোমরা এর আগে ব্লগে দেখেছো নিশ্চয়ই, যে আমি নিইনি, আমার দিদি নিয়েছিল। তারপর বিস্কিটগুলো দেখে আবার চলে এলাম এই যে থালা বাটি এগুলো দেখতে। এখানে একটু দেখলাম, দেখে টেখে বেশ ভাল লাগছিল, ওই ব্ল্যাক কালারটা বেশ পছন্দ হলো আমার, মানে ভাল লাগছিল। আর এখানে দেখো থালাগুলোও ভীষণ সুন্দর। তো একটু প্রাইসটা বেশি, তো ভাবলাম যে না আজকে নেব না, অন্য একদিন নেব। তো আমি অনেক কিছুই দেখলাম, দেখার পর অনেকটাই সময় চলে গেল। তারপর ভাবলাম যে না কাপগুলো এবার নিয়েই নিই, এগুলো নিয়ে বেরিয়ে পড়ি। আর এখানে দেখো প্রাইস, এই কাপগুলো বেশ আমার পছন্দ হলো, কিন্তু এখানে 399 টাকা করে প্রাইস রয়েছে। তো দেখো শেষে আমার এগুলো পছন্দ হলো ব্ল্যাক কালারের, তবে কাপগুলো বেশ সুন্দর, বেশ ছোট ছোট। আমি আরও দেখেছি হোয়াইট কালারেরও দেখেছি কাপগুলো, তো ওগুলো না অনেকটা বড়, মানে দেখতে মানে খুব একটা ভালো লাগেনি আমার। তো দেখো ফাইনালি আমি নিয়েও নিলাম কাপগুলো, নিয়েই এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। গিয়ে সোজা চলে যাবো কাউন্টারে, কিচ্ছু নেবো না কারণ নেওয়ার মতো কিছু নেই, তাই সোজা চলে এলাম কাউন্টারে।
আর কাউন্টারে বিলটা করেই এখন চলে যাবো, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ আমাকে আবার অনেকটা যেতে হবে, এখান থেকে আবার সোজা জুমে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমি বিশাল থেকে বেরিয়ে পড়েছি, আর এই দেখো গুটি গুটি পায়ে আবার রওনা দেওয়া শুরু করে দিয়েছি। তো আমি প্রায় কামারপাড়াও পার করে চলে এসেছি, কামারপাড়া পার করে সোজা চলে যাবো আবার জুমে। তোমরা ভাবতে পারছো এই গুটি গুটি পায়ে আমি কোথা থেকে কোথায় চলে গেলাম হেঁটে হেঁটে। ওই একটা গান আছে না, এই ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো কি পাবো না সেটা জানি না, কিন্তু আমার পায়ের অবস্থা যে কি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। সে যাই হোক, এই যে আবার গুটি গুটি পায়ে 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 হেঁটে 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 চলে এলাম এই দেখো ট্রাফিক পর্যন্ত, দেখতে পাচ্ছ। আমি ট্রাফিক পার করে এখন সোজা চলে যাবো জুমে। জুমে গিয়ে আবার আমাকে ফ্রেমটা নিতে হবে, ফটো ফ্রেমটা। এই দেখো আমি এখন ট্রাফিক পার হয়ে যাচ্ছি জুমে। আর ট্রাফিক পার হওয়াটা সেটা আর ভিডিও করলাম না, নয়তো গাড়ি চাপা এসে আমাকে চাপা দিয়ে চলে যাবে, তাহলে আর তোমাদের ভিডিও দিতে পারবো না। এই দেখো আমি চলেও এলাম জুমে। জুমে এসেই তো তাড়াতাড়ি ফটো ফ্রেমটা নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ আমাকে এতটা রাস্তা যেতে হবে, তাও আবার একা একা, তাও আবার এই গুটি গুটি পায়ে। তো আমি তো ঠিক করেই ফেলেছি যে আজকে আমি টোটো নেবই না, টোটোওয়ালাকে কোনো টোটোওয়ালাকেই আজকে টাকা দেবো না, আমি দেবো না মানে দেবো না। সেই গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখো কদমতলা পর্যন্ত। আর ভাইকে ফোন করেছি আগেই যে আমি কদমতলায় রয়েছি, তুই চলে আয়, কিন্তু ওর তো কোনো বার্তাই নেই। তো আমি ভাবছি, ও বলছে কদমতলায় ওয়েট কর, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। তো কদমতলায় একা থেকে কি করব একা একা, তাই ভাবলাম যে না, আমি গুটি গুটি পায়ে যতটা যাওয়া যায় যাই। তো এখানে এসে দেখি রেলগেট পড়েছে, আর কি করা যাবে, তাই আমিও সকলের মতো ওয়েট করছি। যদিও আমি চাইলেই আমি যেতে পারতাম ট্রেন আসার আগে হেঁটে হেঁটে, তারপর ভাবছি যে না যাবো, আবার যদি ট্রেন এসে মেরে দিয়ে চলে যায়, কিন্তু এখন তো অনেক কিছু টাকা বাকি আছে। সে যাই হোক, তারপর ট্রেন যাওয়ার পরেই আমি পার হলাম। পার হয়ে তো যাচ্ছি গুটি গুটি পায়ে দেখো, কিন্তু আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমার চোখ লাল হয়ে গেল। ওর অপেক্ষায় থাকতে থাকতে ঐতিহ্য ভবনও পার করে গেলাম। তো ভাবছিলাম যে থাক, ও আসলে আসুক, না আসলে না আসুক, কিন্তু আমি এই গুটি গুটি পায়ে বাড়ি পৌঁছে, কিন্তু ঠিক পৌঁছে যাব। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মসজিদও পার হয়ে গেলাম। তবে আমি দেখতে দেখতে যাচ্ছি যে ভাই যেন আমাকে ক্রস করে না চলে যায়। আর এখানে দেখো ওই যে ভাই চলেও এসেছে, ও তো আমাকে না দেখেই চলে যাচ্ছিল, তো ও ভাবতে পারেনি যে আমি এতটা চলে আসবো হাঁটতে হাঁটতে। তারপর ওকে ডাক দিলাম, ডাক দেওয়াতে তারপর শুনে এলো। আর এদিকে দেখো আমার পায়ের অবস্থা তো মানে কি বলবো, আর সেটা আমি জানি। আর প্রচন্ড গরম, প্রচন্ড, মানে আমার ঘেমে ঘেটে একদম জামা কাপড় সব ভিজে গিয়েছে বলতে পারো। তবে যাক, ভাই তো এসেছে, তবে এখন একটু গাড়িতে বসে তো যেতে পারবো, এতটুকু অন্তত আরাম করে যাই। তারপর তো স্কুটিতে বসে পড়লাম, আর স্কুটিটা যখন ছাড়লো তোমরা বিশ্বাস করবে না, মানে এত ভাল লাগছিল হাওয়াটা, মানে মনে হচ্ছিল আমি স্বর্গে পৌঁছে গিয়েছি, স্বর্গে। তারপর দেখছি না ঝাবাড়ি মোড় পৌঁছেছি। সে যাই হোক, তারপর তো সোজা চলে এলাম বিজয়দার দোকানে। আর বিজয়দার দোকানে এসে দুটো ডেয়ারি মিল্ক নিয়ে নিলাম, একটা আমার জায়ের জন্য আর একটা আমার মেয়ের জন্য। তো যা ভীষণই ভালোবাসে চকলেট খেতে, তো বলেছিল নিয়ে আসতে, যার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো। আর এখানে এসে দেখি চুড়িগুলো, মানে এত ভাল লাগছে চুড়িগুলো। সে যাই হোক, যদি চুড়ি এরপরে আমি নিই তো অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে বিজয়দাকে বললাম, বিজয়দা এটা একটু সুন্দর করে প্যাকিং করে দাও তো, যাকে আমি গিফট করবো সে যাতে প্যাকিং দেখেই খুশি হয়ে যায়। তারপর তো বিজয়দা আমার কথা মতো শুনেই সুন্দর করে প্যাকিংটা করছিল। আর কি বলতো, তোমরা না, তোমাদের বলছি যে তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আজকে এটা কার জন্য নিয়েছি আর কি নিয়েছি, ভিতরে কি আছে, মানে ফটো ফ্রেম, তোমরা তো জানোই যে ফটো ফ্রেম নিয়েছি, কিন্তু ফটো ফ্রেমে কার ছবি আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। তো তোমাদের ওটা দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে তোমরা ভাবতে পারছো আমি সারা জলপাইগুড়ি ঘুরে এসে করছি না বিজয়দার দোকানে প্যাকিং। সে যাই হোক, আর এদিকে আমার কথা মতো বিজয়দার বেশ সুন্দর করে ফুল টুল লাগিয়ে স্টিকার লাগিয়ে সুন্দর করে প্যাকিংটা করে দিল। তারপর এটা নিয়ে সোজা চলে যাবো বাড়ি। সো ফাইনালি বাড়ি পৌঁছেও গিয়েছি। আর পৌঁছেই দেখো যার গিফট তার হাতে দিয়ে দিলাম। এবার ওর তর্স হয়েছে না, ও এখনই খুলবে। আর সত্যি কথা বলতে আমারও তর্স হয়েছিল না, মানে এসেই দিয়ে দিয়েছে। দেখ তো খুলে যে তোর পছন্দ হয়েছে কিনা। তো আমিও আর কোনো অপশন পেলাম না, মানে অনেক কিছুই দেওয়ার মতো ছিল, তো আমার মনে হলো যে এটা দেওয়াটাই বেটার, এটাই দিলাম। তো আশা করছি ওর পছন্দ হবে। আর সত্যি কথা বলতে না, এইসব জিনিসগুলো দেওয়াই আমার মনে হয় বেটার, কারণ জামা কাপড় এগুলো তো পরে শেষ হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো অনেক দিন থাকে। খোলার পর তোমরা দেখতেই পাবে যে এখানে কার ছবি আছে। তো তার আগে ওর সাথে একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করে নিলাম। তো ওকে বললাম, বল এখানে কার ছবি থাকতে পারে। ও তো কোনো আইডিয়া ছিল, আন্দাজ করতে পেরেছে। তো আমি আবার ওকে খ্যাপালাম যে তোর আর তোর গার্লফ্রেন্ডের ছবি। তো ও তো মানে ভয় পেয়ে গিয়েছিল, বলে কি সত্যি তাই নাকি। আমি যে না না না। আর এখানে দেখো ও ছবিটা দেখে কতটা খুশি হয়েছে। আর এখানে তোমরাও দেখে নাও যে কার ছবি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আর ভাইয়ের ছবি। তো এই ছবিটা ও বের করতে চেয়েছিল, তো ভাবলাম আমি বের করি। তো তোমরা ওর মুখেই শুনে নাও যে ও কতটা খুশি। কি রে, ভালো হয়েছে, খুশি হয়েছিস? হ্যাঁ, কেক কাটাইতে চাইছি তো কেক তো কাটছিস না, কেক তো কাটছিস, ওই আনন্দটা তো পাইছিস আর কি। রাইখে দিবি।
ফটোটা সুন্দর আসছে কিন্তু বলে লাভ আবার এই রাস্তা দেখি কোথায় ছিল তখন তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাইয়ের এখন কেক কাটিং হবে, তো ছোট্ট করে আমরা একটা সারপ্রাইজ দিলাম, জাস্ট ছোট্ট করে, তাও আমাদের কথা ছিল না, মানে এটা হঠাৎ করেই প্ল্যান হলো। আমার বোন জামাই আছে, মানে বোন তো আসতে পারেনি, আজকে আসেনি, তো বোন জামাই হঠাৎ করেই একটা ভাইয়ের জন্য একটা কেক নিয়ে এসেছে। আর আমরা এসে দেখছি কাকুরা শুয়ে পড়েছে ততক্ষণে, তারপর তো আমরা ডেকে তুললাম, ডেকে তুলে তারপর কোনো রকম আর কি, কোনো রকমের, যার জন্য বেলুন টেলুন দিয়েও সাজানো হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। তো জীবনটা খুশিতে ভরে যাক ভাই, এটাই চাই, সব স্বপ্নগুলো পূরণ কর, সব স্বপ্নগুলো পূরণ হোক আর জীবনে কিছু কর। তো এখানে আমরা সকলে মিলে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম, তবে অনেকটা অল্প সময়ে অনেকটা মজা হলো। আর কি বলতো, এই ছোট ছোট খুশিগুলোই না মনে অনেকটা আনন্দ দেয়। তো এখানে কাকুকেও একটু খাইয়ে দিতে বললাম, তো ভাই খাইয়ে দেবে এখন কাকুকে। ওই হাত দিয়ে কাটতে পারিস না, লাগুক না চাকুটা, কি হবে, পরে ধুয়ে নেওয়া যাবে। খাওয়াই দেখ না, খাওয়াই দেখ না, দেখ মনে মনে খেতেছে বলে পরে দিব চিপের মধ্যে খুশি। খাওয়া ও হচ্ছে এই বাড়ির ছোট বেটা আদরের, বাদর একটা। যাও সামনে যাও। আরে ওই বাড়িতে রান্না করছে মা, মাংস আছে, হঠাৎ করে বকুল বললো যে ও আমাকে তখন ফোন করছি, ও আমাকে বলো নাই কিছু কথাটা। দাদা মিষ্টিটা খাওয়া দিই, এটা কাজ আছে টাকা সেক্টর পড়ে ও টাকা না দিলে কাদের ওর মুখে জায়গা আছে, এই না সবকিছু কেকগুলো ওখানে পাই না, এখান থেকে আনছে, ওখানকার কেকগুলো বেশি ভালো আর কি। তোমার বুদ্ধির জন্য বেশি সারপ্রাইজ দিতে গেছো না, এজন্য হচ্ছে একবার বলতে খালি আমাকে, কমসে কম একবার দয়া করে কনফার্ম করে নাও। আমি আরে কে জানি ওই ধরো পড়বে, এই পড়বে রে, ফেলিস না, বিছানায় পড়বে। তারপর বন্ধুরা চলে এলাম আমরা বাড়িতে, কারণ বাড়িতে মা রান্না করে রেখেছে মাংস ভাত, তো অনেকটা রাত হয়ে গিয়েছে কাকু বাড়ি থেকে আসতে, তারপর এত রাতে এসে আবার ভাত খেলাম, কারণ ওখানে কাকিমাদের কিছুই জানাইনি, কাউকে কিছু জানাইনি, তো কাকিমারাও জানতো না, কাকিমা কিছু করতেও পারেনি, কারণ আমরা হঠাৎ করেই গিয়েছিলাম। সে যাই হোক, তারপর তো এসে অনেক রাত হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার স্বার্থে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।